হয়, এখনো হয়। দেখেন আমি ভুল ধারণা কথাটা বলছি, কিন্তু হাকিকাতে হয়। তো আর আমি এই ঘটনাটা জানি যে বক্তারাও ছাড়ে না। কারণ 2 বছর আগে আমাদের সঙ্গী একজন বক্তা হুরমুজ আলী সাহেব, উনি জালসা করে যাচ্ছিলেন, ওনাকে অ্যাটাক করে মারলো হাইসার বাড়ি, আর দিয়ে কইছে টাকা দে। কইছে আমি আপনাদের বক্তা গো, এখনই জলসা করে আসলাম। হ্যাঁ, এবার বলছে জলসা টলসা বক্তা টক্তা বুঝি না, টাকা দে। টাকা বুঝি, বক্তা বুঝি না। এবার টাকা যা ছিল নিয়ে নিল। এবার যখন টাকাটা নিয়েছে তখন কইছে মোবাইলটা কি তোর বাপ দিবে? মোবাইলটা কি তোর বাপ দিবে? একবার হকিকত কথা, আপনার এলাকার কথা বলছি। বলছে যে মোবাইলটা কি তোর বাপ দিবে? এবার মোবাইলটা তো কইছে লিয়েন না গো, আমরা বক্তা মানুষ, কত জায়গার জলসা লুটেছে অতি, কত মানুষের নাম 20,000 করে বা 10,000 করেই মানেন। 10,000 করলে 8-10-এ 80,000 টাকার কাজ করেছে। লোকটা মেহনত করে কাজ করলো যে আমি এই টাকাটা নিয়ে যে নিজের জীবনে সুখ করব, আনন্দ করে খাবো পরবো নাকি। এবার 4টা ছেলে কালিয়াচকে রাত 12টার সময় নেমেছে। নামার পরে কালিয়াচক থেকে শাহবাজপুর আসার 2টো পথ আছে। একটা পথ হলো গ্রাম পথ, গ্রামের ভিতর দিয়ে 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 আসতে হয়, ওই যে আপনার বৈষ্ণবনগরের এদিক দিয়ে, আপনার 16 মাইল দিয়ে এদিক দিয়ে। আর একটা হলো আপনার শাহবাজপুর, এই যে দিয়ে কালিয়াচকের এই ন্যাশনাল এটা দিয়ে। এবার 2টো পথ আছে। তো 2টো পথে এই পথটা হলো একবারে যেটা কালিয়াচক থেকে শাহবাজপুরের পথ, এটা হলো যেটা আপনার থেকে হয়ে আসছে, এই যে কি বললাম মজমপুর হয়ে আসছে। এটা একবারে রাস্তাটা খুব পরিষ্কার, কোথাও গর্ত নাই, কোথাও পাথর পড়ে নাই, কোথাও যে আছে উঁচা নিচা নাই। একবারে রাস্তাটা যেরকম হাত পা ফেলিয়া মনে করবেন যেইভাবে গাড়ি চালাবেন কোনো অসুবিধা নাই। বাইক নিয়ে এবার আপনি ওখান থেকে কালিয়াচকে বাইক ছিল নিয়ে আসবেন, আপনার মনের মতো আসতে পারবেন। কিন্তু এই রাস্তাটাতে একটা ভয় আছে। কি ভয়? এখানে সমা অসমা ছিনতাই হয়ে যায় রাস্তাটাতে। হাকিকাতি হয়, হয়, এখনো হয়। দেখেন আমি ভুল ধারণা কথাটা বলছি, কিন্তু হাকিকাতে হয়। তো আর আমি এই ঘটনাটা জানি যে বক্তারাও ছাড়ে না। কারণ 2 বছর আগে আমাদের সঙ্গী একজন বক্তা হুরমুজ আলী সাহেব, উনি জালসা করে যাচ্ছিলেন, ওনাকে অ্যাটাক করে মারলো হাইসার বাড়ি, আর দিয়ে কইছে টাকা দে। কইছে আমি আপনাদের বক্তা গো, এখনই জলসা করে আসলাম। হ্যাঁ, এবার বলছে জলসা টলসা বক্তা টক্তা বুঝি না, টাকা দে। টাকা বুঝি, বক্তা বুঝি না। এবার টাকা যা ছিল নিয়ে নিল। এবার যখন টাকাটা নিয়েছে তখন কইছে মোবাইলটা কি তোর বাপ দিবে? মোবাইলটা কি তোর বাপ দিবে? একবার হকিকত কথা, আপনার এলাকার কথা বলছি। বলছে যে মোবাইলটা কি তোর বাপ দিবে? এবার মোবাইলটা তো কইছে লিয়েন না গো, আমরা বক্তা মানুষ, কত জায়গার জলসা লুটেছে অতি, কত মানুষের নাম্বার আছে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, খুব অসুবিধা হয়ে যাবে, মোবাইলটা নিয়েন না গো। বলছে একটা উল্টা হাইসার বাড়ি এই জায়গাটাতে যে দিলে, উল্টা মনে সিধা মনে দিলে তো দোকান হবে। উল্টা মনে মারলো, এটা মানে সিধা মনে মারেনি কেন? এটা পাবলিক লয়, মূলবিতার কারণে উল্টা মনে মারলো একটা হাইসা। কইছে ব্যথায় কাতর হয়ে মোবাইলটা বাহির করে দিতে দিশা পেলাম না। এবার লোকটা, রাস্তাটা হলো নিরাপত্তা নয়, এই রাস্তাটাতে ভয় আছে। অনেক সময় টাকা কেড়ে লাই, বাইক কেড়ে লাই, জীবন পর্যন্ত লিয়ে লাই। আর এই যে রাস্তাটা, গ্রাম রাস্তাটা আছে আপনার 16 মাইল হয়ে গ্রাম আসছে, রাস্তাটা ভালো না। রাস্তাটা উঁচু নিচে, পাথর পড়ে আছে, গর্ত হয়ে আছে, খুবই জার্কিন, একবারে খুবই জার্কিন হয়ে আছে। আর রাস্তাটাতে আসতে যে আছে, গাড়ি জোরে চালা যাবে না, না তো উল্টে পড়ে যাবে। গাড়ি জোরে চালালে শরীরে ক্লান্তি আছে, এত কষ্টর পথ। কিন্তু এই পথটা হলো নিরাপদ। এই পথটাতে আসলে কোনো ডাকাতের ভয় নাই, ছিনতাইকারীর ভয় নাই। এবার 4 জনে নেমে বলছে কোন দিক দিয়ে যাবি রে ভাই? কথাটা বুঝিয়েন, কোন দিক দিয়ে যাবি রে ভাই? কইছে কেমন, কোন দিক দিয়ে যাব? তো বলছে যে এটা পথ তো ভালো, তো কিন্তু এই পথে যে ভয় আছে, আর ওই পথটা ভালো লয়, কিন্তু এই পথটাতে ফের ভয় নাই। তো 2 জন ওর ভিতরে বলছে, এদিকে লক্ষ্য করেন, 2 জন বলছে এদিক দিয়ে চল ভাই, যা আছে এত মেহনত পরিশ্রম করে কামাই করে নিয়ে আসলাম,
আর একটু আনন্দে যাওয়ার কারণে যদি টাকাটা কাঢ়ে লাই তো সবই গেল, সবই চলে গেল। এক কাজ কর ভাই, একটু কষ্ট হবে তো হবে, এখান দিয়েই চল, 16 মাইল দিয়ে এদিক দিয়ে চল, এই রাস্তাটা দিয়ে। আর দুইজন বলছে যে না, যা হইবে দেখা যাবে, রোজই কি বৈশা আছে, যা হবে দেখা যাবে। ওই কষ্ট করে যেতে পারবো না, কষ্ট করে যেতে পারবো না, এমনি কষ্ট করে একটা কাম করে নিয়ে আসলাম আর ফের কষ্ট করে যাব না। আমি এই ভালো পথটা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে ন্যাশনাল দিয়ে যাব, চিকন পথ দিয়ে যাব, মনের মতন গাড়ি চালাতে পারবো, তাড়াত করে পৌঁছে যাব। আর তোরা তাড়াতাড়ি পৌঁছতে পারবি না। ওরা বললো যে ঠিক আছে তোরা যা ভাই, আমরা যাব না। ওরা দুইজন ওদিক দিয়ে এলো, সুন্দরভাবে বাড়ি চলে এলো, কোনো ভয় নাই। এরা দুইজন এদিক দিয়ে বের হয়েছে, যেমনই মাঝা ফাঁকাটাতে এসেছে তেমনি আগা দিকে এবার এইভাবে দাঁড়িয়ে গেছে। চল নিকল মাল নিকল। সামনে এবার এইভাবে বুকে সাটিয়ে দিয়েছে। কি এটা কাট্টা কাট্টা? हमार बिहार में एक कट्टा कहल जाला, कट्टा समझे नहीं रहो लोग। हाँ, भोजपुरी ना बोला भैया, काहे के भोजपुरी सब केहू ना समझी ले, बांग्ला ही में बोला। तक धरे ले चले कोई चल बाहर कट्टा का। आज 8 মাসের মেহনতের টাকা, 8 মাসের এত পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করা টাকা বের করে দিতে এক কষ্ট লাগবে না? মন চাহে না, তবু বের করে দিতে হলো। কেন? ভয়ে বের করে দিতে হলো। এবার গাড়িটাও নিল, টাকাও নিল, নিঃস্ব হয়ে লোকটা বাড়ি এলো। আর ওরা গাড়িও নিয়ে আসলো, টাকাও নিয়ে আসলো, নিজের ভালো জীবনও নিয়ে আসলো, কোনো সমস্যা হলো না। কিসের কারণে? ওরা একটু কষ্ট করে এসছে। আমার বন্ধুরা, বুঝাবার কথা হলো জান্নাতের পথ আর জাহান্নামের পথ, দুটো পথ। জান্নাতের পথটা হলো একবারে এই ন্যাশনাল হাইওয়ের মতো, জাহান্নামের পথটা একবারে এই রাস্তার মতো, যাতে কোনো কষ্ট নেই। আর জান্নাতের পথটা হলো ভাই কষ্টর পথ। কি কষ্ট আছে তে? জান্নাতের পথে কষ্ট আছে। যেমন এই পথটাতে পাথর পড়েছিল, গর্ত ছিল, যেমন উঁচা ছিল, নিচা ছিল, কাছে ছিল, জারকিন ছিল, ওই রকমই জান্নাতের পথের বন্ধু হালাল আছে, হারাম আছে। জান্নাতের পথে ফজরের ঠান্ডাতে ওযু আছে, আর চৈত মাসের গরমে রোজা আছে। জান্নাতের পথে কষ্ট আছে, আর জাহান্নামের পথে কোনো কষ্ট নাই, হালালের বাধা নাই, আর নামাজের কোনো পাবন্দি নাই, রোজার কোনো দরকার নাই। জাহান্নামে গেলে একবারে সরাসরি ন্যাশনাল হাইওয়ে চলে যাবে, কোনো ইয়াতে মানা নাই, বিধা নাই, বাধা নাই, কিছুই নাই, চলে যাবে। এই জন্য এবার আপনার কাছে আমি যেটা বলতে চাই, দুটোই পথ আপনার জানা, তারপর লোক দুটো এবার নিজে থেকে এই রাস্তা ধরে নিজের জীবনে ভুল করলো কিনা। ও জানছিল যেখানে এরকম হয়, তারপরে ও জেনে বুঝে ধরলো রাস্তা। এটা ভুল কার? এরই না? ভুলটা কার? আর এই দুটো ছেলের। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন দুটো পথ আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন, সুপথ আর কুপথ, জাহান্নামের পথ আর জান্নাতের পথ। এবার আপনি সব জানেন যে জাহান্নামের পথে একটা, আমার বন্ধুরা, জান্নাতের পথে এবার আপনার জন্য কষ্ট আছে। আর জাহান্নামের পথে যেতে খুব আরাম, কিন্তু শেষখানে যেতে যেতে আপনার ঈমান লুটার জন্য একটা চোর আছে, একটা ছিনতাইকারী আছে, যে আপনার সব আমলকে ছিনতাই করে নিবে, যার নাম হলো শয়তান, যে আপনার শত্রু, আপনার দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুয়া। শয়তান হলো তোমার শত্রু, তুমি তাকে শত্রু মনে ভাবো। মা বোনদের বলছি একটু আপনারা এগিয়ে আসেন। যাক, বক্তব্যর মধ্যে এভাবে বলা ঠিক নয়, তবুও আপনাদেরকে বলছে মা বোন, পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছেন, প্লিজ অনুগ্রহ করে আপনারা একটু একটু করে, ঠান্ডার দিন আছে, গরমের দিন না, শীতের দিন আছে, একটু একটু করে এগিয়ে যান মা বোনেরা, প্লিজ উঠুন মা বোনেরা। ভাইদেরও বলছি যে আপনারা একটু একটু করে সেটে বসুন। বক্তব্যের মধ্যে এভাবে বারবার ডিস্টার্ব দেওয়া ঠিক হচ্ছে না। মা বোনদের বলছি আপনারা একটু একটু এগিয়ে যান এবং মুখে কথা না বলে চুপচাপ বসে পড়ুন।
আমাদের চাইতে বকরিগুলো খুব হুঁশিয়ার গো। এখন যান আপনি বকরির ঘরে দেখবেন বকরি গেলা এক অপরের গায়ে গা লাগিয়ে একবারে ঘাড়ে ঘাড় লাগিয়ে গরমের লেগে। কেন? ওদের তো কেউ কম্বল নাই, ওদের তো আর মোটা বিছান নেই, ওরাকে অতি থাকতে হবে, কাঁড়ি পোয়ালের উপরেই থাকতে হবে। তো কি করে ওরা গরম অর্জন করবে? এ কারণে ওরা করেছে কি এক অপরের কাছে কাছে সাইডে সেটা ঘাড়ে ঘাড় লাগিয়ে বসে আছে দেখেন যায়। আর আপনি আর আমি হ্যাঁ জালসাতে বসি তো পা ফেড়ে মধ্যে মধ্যে দেড় কাঠা করে ফাঁক আছে, মনে হচ্ছে ওখানে কেউ পায়খানা করে রেখেছে, এই জন্য আগে বাড়তে পারে না, এইরকম লাগছে। আজীব হাল। সুন্দর হইয়া সেটে বসে যাব বারবার। কেন? আমি যখন বসছি তখন সেটা বসবো, যাতে আমার আগে বসার জায়গা না থাকে, ওইভাবে বসে যাব। তাহলে পিছনটা ফাঁকা থাকবে আর মানুষেরা এসে বসবে। আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন আপনার আগে দিকে ফাঁকা আছে, তাহলে একটু যদি সরে বসেন তো এটা কোন বড় কথা হলো ভাই? দিনের খাতিরে মানুষকে একটু কষ্ট করতে হয়। যাক, চলে আসেন, বারবার বলতে ঠিক হয় না, চলে আসেন। बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी। বসে যান। তো আলোচনা করছিলাম দুটো পথ নিয়ে। এবার আপনি জানেন যে জান্নাতের পথটা একটু কষ্টের পথ, কিন্তু ইয়াতে কোনো দুশ্মন নাই, কোনো শত্রু নাই, এতে ছিনতাই হওয়ার ভয় নাই। কিন্তু জাহান্নামের পথটা হলো খুব আরামের পথ, কিন্তু এতে একটা ছিনতাইকারী আছে, আপনার একটা শত্রু আছে। কে সেটা? শয়তান, যে আপনার আমলকে ছিনতাই করে নেবে আর আপনাকে নিঃস্ব করে দিয়ে আপনি হাত মুলে সেদিন পস্তি আপনার আর লাভ হবে না। এই জন্য ভাইজান আমার, জ্ঞানী হুঁশিয়ার হন যে জান্নাতের পথটা একটু কষ্টেরও যদি হয়, তবু আপনাকে কষ্ট করে যারা দুনিয়া থেকে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, আমার নিয়ামতময় জান্নাতে কারা যাবে? মুত্তাকিরা। মুত্তাকি কাকে বলে? তাকওয়া যার ভিতরে আছে, তাকওয়া পরহেজগারি। এবার তাকওয়া কাকে বলে আপনাকে বুঝাচ্ছি। একটা রাস্তা আছে, রাস্তার দুধারে বড় বড় কাঁটার গাছ লেগে আছে, ভালো করে বুঝবেন। তাকওয়া কাকে বলে? আল্লাহ বললেন যার ভিতরে তাকওয়া আছে সে আমার নিয়ামতময় জান্নাতে যাবে। তো তাকওয়া কাকে বলে? একটা রাস্তা আছে, খুব সংকীর্ণ রাস্তা, ছোট রাস্তা, আর দুই সাইডে কাঁটার গাছ লেগে আছে, আর সেই বড় বড় কাঁটা একবারে এইভাবে বেড়া আছে। এবারে একটা লোক যদি, একটা মানুষ যদি ওখান দিয়ে যায়, হাত পা এরকম করে একবারে চাদর গায়ে দিয়ে বা কাপড় ফেলিয়ে, তাহলে ওর কিন্তু কাঁটাতে কাপড় বেঁধে ছিঁড়ে যাবে বা গায়ে ওর আঁচড় লেগে যাবে, গায়ে ঢুকে যাবে। ওই জায়গাটাতে আর অন্য রাস্তা নাই, তাকে বের হতে হবে, ওখান দিয়ে যেতে হবে। তো কি করে যাবে? বুঝলেন, পারলেন কথাটা? তো মানে রাস্তাটা এরকম ছোট, দুদিকে তার বেড়া দেওয়া আছে, আর তার এরকম করে বাঁধা আছে, কাপড়ও ফাঁসতে পারে ভয় আছে, বা গায়েও ঢুকতে পারে ভয় আছে। ওই জায়গা তার পথই নাই, ওখান দিয়ে আপনাকে যেতে হবে। ওই সময়তে কিরকম করে আপনি বের হবেন? তখন নিজ থেকে কাপড় ধরে গেলা, যদি এরকম পরে আছেন ডাইরেক্ট যেতে পারবেন না, তখন কাপড়টাকে জমা করে লিয়া চাদরটাকে সাইটে সুইটে এরকম করে গাকে বাঁচিয়ে 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 আপনি রাস্তাটা পার করবেন কিনা? পার করবেন। তো যে পার করে নিলে সে ভালোভাবে ওপার চলে গেল, সে ভালোভাবে ওপার চলে গেল। তো তাকওয়া বলে যে দুনিয়াটাতে যে আছে, দুনিয়াতে এত ফিতনা আছে, ফিতনার কাঁটা চারিদিকে আপনার খাড়ো হয়ে আছে। আপনাকে ওখান দিয়ে নিজকে এই দুনিয়ার ফিতনা থেকে, ওই কাঁটার মতো সব গুনাহ থেকে, এই গুনার ফিতনা আপনাকে এরকম চতুর্দিক থেকে এরকম করে কাঁটা দিয়ে ঘেরে আছে। আপনি নিজকে যদি ওই লোকটার মতো নিজকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারেন, নিজের জীবনটাকে পার করে দিতে পারেন, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো পরহেজগারি। যে নিজ
নিজকে বাঁচিয়ে নিলে। আর আল্লাহ বলছেন জান্নাত কার জন্য? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, আমার নিয়ামতময় জান্নাতে কারা যাবে? যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে পরহেজগারি আছে, যে নিজকে গুনাহ থেকে বাঁচিয়ে নিতে পেরেছে, সেই যাবে আমার নিয়ামতময় জান্নাতে। আমার বন্ধুরা, এবার আপনাকে বলছিলাম, তো আপনি সবই জানলেন যে জাহান্নামের পথটা হলো একবারে কাঁটা নাই, কিছু নাই। জান্নাতের পথটা ওরকম কাঁটাদার ঘাটা, ওই ঘাটা দিয়ে আপনাকে রাস্তা দিয়ে বের হতে হবে। যদি নিজকে বের করে নিতে পারেন, আপনি কামিয়াব হয়ে গেলেন, আপনি পার হয়ে গেলেন। আর যদি আপনি চান যে আমি হাত মেল করে চলবো, আমি পা মেল করে চলবো, আমি বডি একবারে সিনে তাইনা চলবো, আপনার গায়ে কাঁটা বেঁধে যাবে, আপনার কাপড় আটকে যাবে। ওই রকমই আপনি সেই দিন আটকে যাবেন, আপনি নিজকে ছুটাতে পারবেন না। এই এমনই একটা কাঁটা, এমন একটা দুনিয়ার ফিতনার কাঁটা, যাতে আপনি উলঝে গেলে আর আপনাকে ছড়ানো যাবে না। আমার আমল নামা পথি তোহার সোঝা খোলवाई, एक एक बात वो दिन पूछबे करी हो भैया, पूछबे करी। एक एक बात तो से पूछबे करी हो भैया, पूछबे करी। एक दिन ये जागावा छुटबे करी हो भैया, छुटो बेकरी। माया के बंधनिया टूटबे करी, एक ही दिन ये जागावा छुटो बेकरी हो भैया, छुटो बेकरी। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বাপজানেরা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সিংহের কচি কাঁচা ছেলেমেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি নভমণ্ডল ভূমণ্ডলের মালিক, যিনি আমাদের আহারদাতা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের সেরামুনি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সবারই পরিচিত হয়ে গেছি, কারণ এই এলাকাতে প্রায় সব জায়গাতে আমি এসেছি। ছারকাটোলায় কয়েকবার আসা হয়ে গেল, যা হোক অনেক জায়গায় এসেছি, সবাই আমাকে চেনেন। যাক, আমি যদি পুরাতন হলো, কোরআন হাদিস প্রত্যেক দিনই নতুন। কোরআন হাদিস এমন একটা কথা, যখনই শুনবেন তখনই লাগবে নতুন। যাক, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের দুই জায়গা থেকে একটু করে তেলাওয়াত করেছি, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপনার সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটো পথ দেখিয়ে দিয়েছেন। আপনাকে আমি একটি প্রথম আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটো পথ দেখিয়ে দিয়েছেন। হয় আপনি সঠিক পথে চলে আল্লাহর শুকর আদায় করে আপনি নেককার বান্দা হয়ে যান, নচেত আল্লাহর নাফরমানি করে আপনি গুনাহগার হয়ে যান, জাহান্নামে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝার মতন জ্ঞান দিয়েছে, দেখার মতো চোখ দিয়েছে, শোনার মতো কান দিয়েছে, বলার মতো জুবান দিয়েছে, আর
হেদায়াতের জন্য রসুল দিয়েছে, কোরআন পথ দেখাবার জন্য কোরআন দিয়েছে, সব আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি সবই বুঝছেন, বিবেক বিবেচনা আপনার আছে। এবার তারপরে যদি আপনি ভুল করেন, এটা আপনার দোষ। আল্লাহ কোনোদিন মানুষের উপরে জুলুম করেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আনা বেদাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার উপরে জুলুম করিনি আর করি না আর করব না। আল্লাহ মানুষের উপরে বান্দার উপরে জুলুম করেন না। একটা লোককে আল্লাহ বিনা কারণে জাহান্নামে দেবেন না। জাহান্নামে কাকে দিবে? ওরাই যারা সব কিছু জানা সত্ত্বেও যারা জাহান্নামে পা দিয়েছে। আমি জানছি এটা আগুন, তারপরে এবার আমি মনে জেনে ঢুকে গেলাম আর বলছি যে আল্লাহ চাহে তো আমি পুড়বো না। এটা জল, আমি সাঁতার কাটতে জানি না, জলে নে কুইদে পড়ে গেলাম, লাফিয়ে গেলাম আর বলছি যে আল্লাহ চাহে তো ডুববো না। এটা আল্লাহ তো মানা করেছে, লাতুল কুবি আইদি কুমিলা তাহলুকা, তুমি নিজকে ক্ষতিগ্রস্ততে ফেলো না, তুমি নিজে নিজে ক্ষতিতে পড়িও না। আল্লাহ বলে দিয়েছে এটা আগুন। আগুনের বৈশিষ্ট্য হলো জ্বালিয়ে দেওয়া, পড়লে জ্বালিয়ে দেবে। জলের বৈশিষ্ট্য হলো ডুবিয়ে দেওয়া, অতি পড়লে ডুবিয়ে দিবে। অস্ত্র, ধারালো অস্ত্র আপনার ক্ষতিকর, আপনি গলায় চালিয়ে দিলেন, এটা জানেন যে এটা দিলে গলা কেটে যাবে, তারপর আপনি চালিয়ে দিলেন। আপনি জানেন বিষ পান করা, এটা হলো বিষ, এটা খেলে আমি মরে যাব, তারপর আপনি খেয়ে নিলেন। এটা আপনি খাবেন আর বলবেন আল্লাহ চাইলে যা হবে, এটা মানা যাবে না। তাহলে আপনাকে আমি এবার একটা উদাহরণে বোঝাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটো যে রাস্তা দেখিয়েছেন, শোনেন, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। একটা হলো হালাল পথ, একটা হলো হারাম পথ, একটা সঠিক পথ, একটা বেঠিক পথ, একটা সিরাতে মুস্তাকিম, একটা হলো সিরাতে দলালা, একটা রাহে গুজালালা, একটা হলো গুমরাহির পথ, গুনহার পথ, একটা নেকির পথ। যেটা নেকির পথ ওটা জান্নাতের পথ, যেটা গুনহার পথ ওটা জাহান্নামের পথ। আপনাকে জানা আছে আপনার। এবার আপনাকে বোঝাচ্ছি, এটা হলো শাহবাজপুর ছারকাটোলার কাছাকাছি নাকি? এটাও ছারকাটোলায় পড়ছে নাকি? ছারকাটোলা। এবার আপনার ছারকাটোলার আসতে কালিয়াচকে নামতে হয়। 4টা ছেলে গেছে কলকাতা কাজ করতে, 8 মাস কাজ করেছে। 8 মাস কাজ করেছে, 10,000 টাকা মাস করে বা 20,000 টাকা মাস করে। কথাটা বুঝিয়েন, খুব জ্ঞান দিয়ে শুনবেন, জ্ঞানের কথা বলছি।